হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি কয়েকটা মানি প্ল্যান্ট গাছ বসিয়ে দেবো। তো প্রথমে আমি শিকড় বের করে নিয়েছি। তো এখানে বোতলের মধ্যে জল দিয়ে আমি কতটা শিকড় করে নিয়েছি। তো এখন এই গাছগুলো বসিয়ে দেবো। তো কীভাবে বসাবো আর কি দিয়ে বসাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো আমি এখানে নিয়েছি 1 ভাগ মাটি আর 1 ভাগ কোকোপিট নিয়েছি, আর এখানে বেশ কিছুটা ভার্মি কম্পোস্ট নেব। এই 3টে দিয়ে আমি গাছটা বসিয়ে দেবো। কেন এই গাছের মাটিটা একটু ঝুরঝুরে আর যেন জল ধরে রাখতে পারে। জলে মানি প্ল্যান্ট জলে মানে মাটিতে সব জায়গায় হয়। তো এই মাটিটা একটু যদি জল ধরে থাকার ক্ষমতা বেশি থাকে তাহলে গাছগুলো খুব ভালো হয়। তো আমি যার জন্য একটু কোকোপিট নিয়ে নিলাম আর একটু গার্ডেন সয়েল নিয়ে নিলাম। মাটিটা দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। এইরকম মাটিতে মানি প্ল্যান্টগুলো ভালো হয়। প্রত্যেকটা গাছ একটু ড্রেনেজ সিস্টেমটা ভালো হলে ভালো হয়, আর ঝুরঝুরে মাটিতে ভালো হয়। তো এই গাছটা এরকম করে বসিয়ে দেবো। তো আমি এখানে প্রথমে ফুটো করা হচ্ছে, ফুটোর মধ্যে কয়েক টুকরো খোলাম কুচি দিয়ে দেবো। যে কোনো গাছ বসানো আগে ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে। তবে মানি প্ল্যান্ট জলে হয়, শুকনোতে হয়, সব জায়গায় হয়। তো এটা যেহেতু আমি মানে জলে করব না, যার জন্য এইভাবে করছি। আর আমি কয়েকটা পাতা, শুকনো পাতা দিয়ে দেবো নিচে। তাহলে এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে সারের কাজ হবে আর সুন্দরভাবে গাছটা তৈরি হয়ে যাবে। এখন আমি এই মাটিগুলো দিয়ে দেবো। দেখো কতটা ঝুরঝুরে মাটি। মানি প্ল্যান্টটা ঝুরঝুরে মাটি বেশি পছন্দ করে, মাটিতে ভালো হয়। তো এইভাবেই বসিয়ে দিলাম। তো গাছগুলো কীভাবে বসাবো সেটাই তোমার দেখাচ্ছি। প্রথমে আমি গাছটাকে এভাবে মাটি চাপা দিয়ে নেব। প্রথমে শিকড়টাকে মাটি চাপা দিয়ে দেবো। দিয়ে দেখো গাছের প্রতিটা মানে ডগায় শিকড় হয়ে গেছে। এই দেখো এগুলো সব শিকড় হয়ে গেছে। এখন এটাকে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দেবো। এই শিকড়গুলোকে বসিয়ে দেবো। তাহলে কি হবে, গাছটা অনেকটা বিছিয়ে যাবে। এখন এই গাছগুলোর উপরে মাটি চাপা দিয়ে দেবো। এই শিকড়গুলো থেকে আবার নতুন নতুন ডাল ছাড়বে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিলে প্রতিটা এই যে শিকড় হয়েছে, দেখো প্রতিটা ডালে শিকড় আছে। এই শিকড় থেকে আবার সুন্দর সুন্দর গাছ হবে। তো শুধু এভাবে চেপে বসিয়ে দিলেই হবে, আর কিছু করতে হবে না। তো এভাবে আমি বসিয়ে দিলাম। এখন জল দিয়ে দিতে হবে। এখন এটা ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। এভাবে বসিয়ে রাখলে